শীতকালে নতুন আলু কার কার পছন্দ? আর আজকে নতুন আলু দিয়ে মুরগি ভুনার খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। শীতকালে নতুন আলু দিয়ে যে কোনো সবজি রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর অনেকে আছে আলু পছন্দ করে, আর তাদের জন্য আজকে আলু দিয়ে খুবই মজাদার মুরগি ভুনা রেসিপিটা ভাবলাম শেয়ার করা যাক। আর এর জন্য ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আর আজকে এখানে মুরগির সলিড মাংসগুলো ব্যবহার করব। এখানে কোনো হাড়, গলা, চামড়া এগুলো ব্যবহার করব না, শুধু সলিড মাংস দিয়ে আজকে মুরগি ভুনাটা করব। আর এই জন্য সবার প্রথমে কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা এখানে দিয়েছি 4 চামচ পরিমাণ। তারপর তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়েছি 2টা দারচিনি, 2টা এলাচ আর 2টা লবঙ্গ। একটা তেজপাতাকে মাঝখানে ফালি করে কেটে দিয়ে দিলাম। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে সবকিছু ভালো করে একসাথে মিক্স করে 1 মিনিট ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো বেশি ভাজার প্রয়োজন নেই। তারপরে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা বাটা রসুন বাটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 চামচ পরিমাণ। এখন নাড়াচাড়া দিয়ে সবগুলো মশলাকে ভালো করে ভেজে নিতে হবে। সবগুলো মশলার পরিমাণ 1 চামচ করে রেখেছিলাম। তারপর সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে 1 মিনিটের মতো। মশলাগুলো ভালো করে কষানো শেষ। এখন একটা একটা করে মুরগির মাংস দিয়ে দিব। প্রথমে অল্প অল্প করে মুরগির মাংস দিয়ে নাড়াচাড়া দিয়ে দেন সবগুলো মুরগির মাংস দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। মুরগির মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এভাবে করে ভালো করে কষিয়ে নিলে মুরগির মাংস খেতে খুবই মজা হয়। আর মুরগির মাংসগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে রাখার আগে এখানে 1 চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে সবগুলো মশলা একসাথে মিক্স করে মুরগির মাংসগুলো আরও ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার ফলে মুরগির মাংস থেকে এক্সট্রা যে পানিটা বের হবে সেই পানিটাও খুব ভালোভাবে শুকিয়ে যাবে। আর এখন ঢাকনাটা উঠিয়ে দিলাম। ঢাকনাটা উঠিয়ে এখানে 3-4টা কাঁচামরিচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখলাম যে মুরগির মাংস থেকে এক্সট্রা পানি বের হয়েছে। এখন আবারও নাড়াচাড়া দিয়ে দিতে হবে। আর মুরগির মাংসতে কাঁচামরিচ ব্যবহার করলে মুরগির মাংস থেকে কিন্তু আলাদা কাঁচামরিচের একটা ফ্লেভার পাওয়া যায়, তার জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন মুরগির মাংসগুলো পুরোপুরি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এখানে 4-5টা আলুকে ভালো করে কেটে ধুয়ে দিয়ে দিয়েছি। আলুর পরিমাণটা আর বললাম না, আলুর পরিমাণটা হলো এখানে 4-5টা আলুকে বড় বড় করে কেটে টুকরো করে দিয়ে দিয়েছি। আবারও সেমভাবে মুরগির মাংসগুলোর সাথে আলু ভালো করে মিশিয়ে নিতে হবে। 5 মিনিটের মতো সবকিছু আবারও ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। আর এই পানিটাতেই কিন্তু পুরোপুরি মুরগির মাংস রান্না শেষ হয়ে যাবে। যেহেতু মুরগির মাংস ভুনা করব সেজন্য অতিরিক্ত ঝোল দেওয়ার প্রয়োজন নেই। আর এই 1 কাপ পানিতেই কিন্তু খুব ভালোভাবে সবকিছু সেদ্ধ হয়ে যাবে। এখন আবারও সেমভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে সবকিছু আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একদম রান্না হওয়া পর্যন্ত। ঝোল ঘন হয়ে আসলে নামিয়ে ফেলবো। আর নামানোর আগে এখানে 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়েছিলাম। আর এই ছিল আজকের মতো আলু দিয়ে মুরগি ভুনা রেসিপি। আসসালামু আলাইকুম।